আপনি জানেন কি, শুধু প্রোডাক্ট তৈরি করাই কঠিন কাজ না। তার চেয়ে অনেক বড় কঠিন কাজ হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা। এবং সেই প্রোডাক্ট যারা ক্রেতা আছে, সঠিক ক্রেতা যারা আছে, তাদের কাছে পৌঁছানো আরো একটা বড় চ্যালেঞ্জ। আর এখানেই দরকার পড়ে মার্কেটিং ম্যানেজমেন্টের। আজকে আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করব। এই আলোচনায় আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব রাজীব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং এবং অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত অনেক বিষয় আমরা আলোচনা করেছি, যেটা আমাদের চ্যানেলে ঢুকলে আপনারা পেয়ে যাবেন। প্রথমেই আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট কি এই বিষয়ে আমরা একটু সংক্ষিপ্ত আকারে ধারণা নেব। সেটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা প্রসেস যার মাধ্যমে একটি কোম্পানি তার পণ্য বা সেবা কিভাবে বাজারজাতকরণ করবে, গ্রাহকদের চাহিদা বুঝে সেই অনুযায়ী পণ্য তৈরি এবং প্রচার করবে, সেই পরিকল্পনা এবং বাস্তবায়নের সম্পূর্ণ একটি কৌশল বা দায়িত্ব। এই মার্কেটিং ম্যানেজমেন্ট এমন একটা প্রক্রিয়া যে মার্কেটিং ম্যানেজমেন্টের কৌশল আপনি অ্যাপ্লাই করে আপনার সঠিক কাস্টমারের কাছে, আপনার সঠিক গ্রাহকের কাছে আপনি আপনার পণ্যটি বা সেবাটি আপনি বিক্রয় করতে সক্ষম হবেন। মার্কেটিং ম্যানেজমেন্ট প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সফল হয়। এর 5টি ধাপ আছে। তার মধ্যে মার্কেট রিসার্চ, আপনাকে আপনার কাস্টমার সম্পর্কিত বিভিন্ন রিসার্চ আপনার করতে হবে। আপনার কাস্টমার কি চায়, আপনার ক্রেতা বা আপনার গ্রাহক কি চায়, কাদের জন্য প্রোডাক্ট, কোন শ্রেণীর মানুষের জন্য প্রোডাক্টটি, কত দামে বিক্রি করবেন, কত দামে বিক্রি করলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, দাম কত নির্ধারণ করবেন, কত দাম নির্ধারণ করলে আপনি আপনার পণ্যটাকে সহজলভ্যভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন, এই সম্পর্কিত বাজার গবেষণা আপনাকে করতে হবে। শুধু তাই নয়, আপনার যে পণ্যটি আছে সেই পণ্যটির প্রতিযোগী পণ্য যারা আছে তাদের থেকেও আপনাকে বিভিন্ন ধরনের তথ্য আপনাকে নিতে হবে এবং সে অনুযায়ী মার্কেটকে রিসার্চ করতে হবে। এরপর হচ্ছে টার্গেট মার্কেট। টার্গেট মার্কেট হচ্ছে আপনার মার্কেটটা নির্বাচন করতে হবে, অর্থাৎ বাজার নির্বাচন করতে হবে। সবাইকে তো আপনি পণ্য বিক্রি করবেন না। সো কার কাছে আপনি পণ্য বিক্রি করবেন বা কোন শ্রেণীর মানুষের কাছে পণ্য বিক্রি করবেন, সেটা একটা নির্দিষ্ট এলাকা বা একটা গ্রুপকে লক্ষ্য করে আপনার প্রমোশন কার্যক্রম আপনাকে সম্পাদিত করতে হবে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে প্রমোশন ছাড়া, প্রচার ছাড়া একটা পণ্যের তথ্য গ্রাহকের কাছে কোনো ক্রমে পৌঁছায় না। এরপরে হচ্ছে মার্কেটিং মিক্স। আমরা বলে রাখি একটু, আমরা আমাদের চ্যানেলে ভিডিওতে মার্কেটিং মিক্স, সংক্ষেপে বলা হয় 4P, এই 4P সম্পর্কে আমরা আলোচনা করেছি। যাদের আগ্রহ আছে, ইচ্ছা আছে, যাদের প্রয়োজন আছে, অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে এই মার্কেটিং মিক্স বা 4P সম্পর্কে আপনারা আমাদের যে আলোচনাটি আছে আপনারা একটু সেটা দেখতে পারেন। তো এক্ষেত্রে মার্কেটিং মিক্সের ব্যবহার আপনাকে সঠিকভাবে করতে হবে। এই মার্কেটিং মিক্সের 4টি উপাদান রয়েছে। তার মধ্যে প্রোডাক্ট, প্রাইস, প্লেস এবং প্রমোশন। অর্থাৎ কাস্টমার কি চায়, কোন ধরনের পণ্য চায় সেটা আপনাকে বিবেচনা করতে হবে। তাদের ক্রয় সীমার মধ্যে আপনাকে মূল্য নির্ধারণ করতে হবে। মূল্য যাতে অতি মূল্যায়িত না হয় বা অবমূল্যায়িত না হয়, সেই ধরনের একটা দাম আপনাকে নির্ধারণ করতে হবে। প্লেস বা বন্টন বা স্থান, কোন স্থানে আপনার কাস্টমার আছে, কোন স্থানে আপনার গ্রাহক আছে, ক্রেতা আছে যারা আপনার পণ্য বা সেবাটি চায়, তাদের দোরগোড়ায় আপনার পণ্য বা সেবাটি পৌঁছে দিতে হবে। 4 নম্বরটা হচ্ছে মার্কেটিং মিক্সের, সেটা হচ্ছে প্রমোশন। এই প্রমোশন হচ্ছে পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য পাবলিকের সামনে তুলে ধরা। আপনি যদি পাবলিকের সামনে পণ্য সম্পর্কে তথ্য তুলে না ধরেন, তাহলে আপনি যে একটা পণ্য উৎপাদন করছেন বা আপনার এই পণ্যের বা এই কোম্পানির ওনার, সেই সম্পর্কে পাবলিকের কোনো ধারণা থাকবে না। সো আপনাকে পণ্যের প্রমোশন করতে হবে। এই পণ্যটি কেন কিনবে, কিনলে কি উপকার, কিনলে কি ক্ষতি, কতটুকু লাভবান হবে, কতটুকু লাভ হওয়ার কথা ছিল, বিভিন্ন ধরনের প্রচার আপনাকে করতে হবে। এরপর হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অর্থাৎ গ্রাহকের সন্তুষ্টি, গ্রাহকের ফিডব্যাক, পুনরায় আপনার পণ্য কেনার সম্ভাবনা আছে কিনা এই ব্যাপারে আপনাকে নিশ্চিত হতে হবে। একটা পণ্য যদি আপনার গ্রাহক কেনে, সেই পণ্যটি সম্পর্কে তাদের ফিডব্যাক আপনাকে নিতে হবে। সে পণ্যটির থেকে সে স্যাটিসফাই কিনা এই ব্যাপারে আপনাকে নিশ্চিত হতে হবে। তারা কতটুকু আশা করেছিল, কতটুকু পেয়েছে, কতটা সুবিধা তারা প্রত্যাশা করেছিল, কতটুকু সুবিধা তারা পেয়েছে, এই ব্যাপারটাকে আপনাকে নিশ্চিত করতে হবে এবং তাদের কাছ থেকে আপনাকে ফিডব্যাক সংগ্রহ করতে হবে।
মনিটরিং অ্যান্ড ফিডব্যাক, এই মনিটরিং এবং ফিডব্যাক আপনার কৌশল কাজ করছে কিনা, আপনি যে স্ট্র্যাটেজি এপ্লাই করেছেন সেই কৌশল কাজ করছে কিনা তা বিশ্লেষণ এবং প্রয়োজনে সেটা পরিবর্তন করতে হবে। এই মার্কেটিং ম্যানেজমেন্ট টোটাল মার্কেটিং সিস্টেমের মধ্যে বা একটা পণ্য গ্রাহকের কাছে পৌঁছানোর ক্ষেত্রে বা আপনার বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে বা আপনার ব্যবসাটার সফলতার ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে আপনার ব্যবসা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখার জন্য, লং টার্ম আপনার ব্যবসাকে সফল করার জন্য এই মার্কেটিং ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরিতে সহযোগিতা করবে। আপনার ব্র্যান্ড সারা বিশ্বের বুকে যাতে পরিচিতি লাভ করে সে এর জন্য আপনার এই মার্কেটিং ম্যানেজমেন্টের কৌশল আপনার কাজ করে। প্রতিযোগিতায় এগিয়ে থাকা, আপনার চারপাশে অনেক প্রতিযোগী আছে। এই প্রতিযোগীর ভিড়ে আপনার পণ্যটিকে মানুষের সামনে তুলে ধরা, প্রচার করা, বিক্রি করা, সেটা থেকে মুনাফা অর্জন করা, এটা অনেক বিশাল একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে প্রতিযোগিতায় আপনাকে টিকে থাকতে হবে এবং এগিয়ে থাকতে হবে। এবং এই মার্কেটিং ম্যানেজমেন্ট বা বাজারজাতকরণ ব্যবস্থাপনা আপনার পণ্যের বিক্রি বাড়াতে সহযোগিতা করে। আপনার বিক্রি যতটুকু পরিমাণ আছে তার চেয়ে ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ বাড়িয়ে দিবে এই মার্কেটিং ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি যদি আপনি এপ্লাই করেন, আ তাতে আপনার পণ্যের বিক্রয় বেড়ে যাবে। মার্কেটিং ম্যানেজমেন্ট শেখা মানে শুধু পণ্য বিক্রি নয়। আপনাকে মনে রাখতে হবে শুধু পণ্য বিক্রির জন্যই আপনি মার্কেটিং ম্যানেজমেন্ট এটা শিখবেন এমনটি নয়। বরং ব্যবসার মস্তিষ্ক বলা যায় এই মার্কেটিং ম্যানেজমেন্টকে। এর যে মস্তিষ্ক ছাড়া একটি আ আ প্রাণীকে চিন্তাই করা যায় না। সেরকম আপনার ব্যবসার মস্তিষ্ক বলা যেতে পারে এই মার্কেটিং ম্যানেজমেন্ট। যদি কোন উদ্যোক্তা হতে চান, এই টপিকে আপনি যদি আরো ভিডিও পেতে চান, আমাদের টপিক যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার এই মার্কেটিং ম্যানেজমেন্ট জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের অনলাইন সংক্রান্ত, মার্কেটিং সংক্রান্ত, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অনলাইন ইনকামের উপায়, ছাত্রদের অনলাইন ব্যবসা, ঘরে বসে ইনকামের উপায়, এছাড়াও বিজনেস স্টাডিজ নিয়ে যারা পড়ালেখা করছেন, মার্কেটিং নিয়ে যারা পড়ালেখা করছেন, তাদের মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন প্রকার তথ্য, ক্লাস এবং ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন, চ্যানেলের পাশে থাকবেন, সংযুক্ত হবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।